সম্মানিত সুধী, এই মুহূর্তে অত্যন্ত পরিচিত একটি ঔষধি উদ্ভিদ নিয়ে কথা বলব আপনাদের সঙ্গে। আপনারা সকলে জানেন এই গাছটির নাম, এটি হচ্ছে মেহেদি পাতা। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে লওসোনিয়া ইনারমিস। এটিকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় মদয়ন্তিকা। কেন বলা হয়? এই যে ফুল আপনারা ঘ্রাণ পাচ্ছেন না, আমি কিন্তু চমৎকার ঘ্রাণ পাচ্ছি, এর যে মাদকতাপূর্ণ ঘ্রাণ, এই জন্য এটাকে বলা হয় মদয়ন্তিকা। এটাকে আয়ুর্বেদের ভাষায় রক্তাঞ্জনা বলা হয়, কারণ এটা যদি আমরা হাতে দিই, বিশেষ করে নারীরা যারা সৌন্দর্য প্রিয়, তারা কিন্তু তাদের নখ অথবা হাতের এই যে পাম, তাদের এটা কী করে এই মেহেদির রঙে রাঙিয়ে নেয়। কিন্তু এই যে মেহেদি, এটার যে অনেকগুলো ভেষজ গুণ রয়েছে তা আমরা কজনই বা জানি, তাই না? তা আসলে আমরা আজকে এটার দুই একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঔষধি উপকারিতা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছেন। এই যে মেহেদি পাতা দেখতে পাচ্ছেন, যদি আমরা মেহেদি পাতা এক মুঠ নেই, যদি এটাকে নিয়ে আমরা জাল দেই, যে নির্যাস তৈরি হবে, এই নির্যাস আমাদের মুখে কিন্তু প্রায়ই ঘা হয়, জিহ্বায় বা ঠোঁটে বিভিন্ন জায়গায় ঘা হয় ভিটামিন বি এর অভাবে, তাই না? এটা কিন্তু হলে আমরা কী করি, ডাক্তারের কাছে গেলে ওনারা আমাদেরকে রিবাফ্লাভিন দিয়ে থাকে খাওয়ার জন্য, তারপরে ভালো হয় না। কিন্তু যদি আপনি এই যে পাতা রয়েছে, এই পাতার নির্যাস যদি আপনি দিনে 2 থেকে 3 বার কুলকোচা করতে পারেন এই পানি দিয়ে কুসুম গরম অবস্থায়, তাহলে আপনার মুখের ঘা ইনশাআল্লাহ এই 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। আরেকটা উপকারিতা হচ্ছে, যদি এই পাতার নির্যাস আমরা যদি আমাদের অনেক পায়ুপথে পেইন হয়, ব্যথা হয়, বিশেষ করে যাদের পাইলসের কারণে পায়ুপথে ব্যথা হয়, তাহলে যদি আমরা এই মেহেদি পাতা 1 মুঠ এবং তার সঙ্গে যদি আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা যদি হলুদ, কাঁচা হলুদ নিয়ে এটাকে জাল দিয়ে যদি আমরা একটি বড় বলের মধ্যে দিয়ে যদি আমরা মাজা ডুবে বসতে পারি, এটাকে বলা হয় সিজ বাত বা হিপ বাত বলা হয়, তাহলে কিন্তু আমাদের এই পাইলসের যে ব্যথা, অসহনীয় দুর্বিষহ কষ্ট, আমরা কিন্তু এই মেহেদি পাতার জুস দিয়ে বসার দ্বারা আমরা কিন্তু আরাম পেয়ে যাব। আমরা শুধুমাত্র সৌন্দর্যের কারণে বা সৌন্দর্যে বর্ধনের জন্য আমরা এটাকে ব্যবহার করি, কিন্তু এটার যে অসংখ্য অজস্র উপকারিতা রয়েছে, ভেষজ উপকারিতা, আমরা হয়তো অনেকেই জানি না। আর এই যে ফুল দেখতে পাচ্ছেন, যাদের ঘুম হয় না ঠিক মতো, যারা আমরা ঔষধ ট্যাবলেট খেয়েও যাদের ঘুম হচ্ছে না, বর্তমান সময়ে তো অসংখ্য মানুষ আমরা কি বলবো, মানসিক বিভিন্ন ধরনের স্ট্রেসের মধ্যে আছে, তাহলে যদি এই ফুলটাও যদি নাকের কাছে নিয়ে রেখে দিতে পারি, তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে এই ফুলের যে মাদকতাপূর্ণ ঘ্রাণ আমাকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবে। তাহলে আমরা আজকে জানলাম দুটা বিশেষ উপকারিতা। আরেকটু উপকারিতা বলে দিই, যাদের বিভিন্ন স্কিন ডিজিজ আছে, আমরা যদি পাতা বেটে ওখানে লাগিয়ে দিই, অথবা এই পাতার নির্যাস যদি আমরা ওখানে ঢালি, তাহলেও কিন্তু উপকার আসবে। তো আজকে এই পর্যন্ত।